অসমে কংগ্রেস আমলে চেপে রাখা ইতিহাস। যারা বলেন কংগ্রেস বাপদাদার দল, তাদের জন্য এই প্রতিবেদন। অসমে মুসলিম জাতিকে কংগ্রেস আর কতদিন বোকা বানাবে? এআইইউডিএফ কে কেন বলির পাঠা বানানো হচ্ছে? কংগ্রেস আমলে অসমের মুসলিমরা উপহার হিসেবে কি পেয়েছিলেন? সেকুলারিজম নাম দিয়ে অসমের মুসলিম জাতিকে যে দল সবচেয়ে বড় ধোঁকা দিয়েছিল, সেই দলের নাম হচ্ছে বাপদাদার দল বলে খ্যাত কংগ্রেস। শুধু ঈদের দিন গায়ে পাঞ্জাবি আর মাথায় টকি লাগিয়ে ঈদগাহের প্রথম লাইনে দাঁড়িয়ে তরুণ গগৈ সাহেবদের দেখা যেত, আর সেটাই ছিল ড্রামা। তা এখনো বুঝতে পারেনি অসমের অনেক মুসলিমরা। এবার জেনে নেই কংগ্রেস আমাদেরকে কি কি উপহার দিয়েছে। 1983 সালে নেলি হত্যাকাণ্ড সরকারি হিসেবে একদিনে 2000 মুসলিমকে হত্যা করা হয়েছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট মতে বলা হয় এক সপ্তাহে হত্যা করা হয় 5000 মুসলমানকে। তবে নিরপেক্ষ সূত্রে খবর অনুযায়ী নিহত মুসলিমদের প্রকৃত সংখ্যা 10,000। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিশু ও নারী। 2012 সালে পূর্বকল্পিতভাবে বড়োল্যান্ড অর্থাৎ কোকরাঝাড়ে মুসলিম সাফাই ও নির্মূল অভিযান শুরু হয়েছিল। তখন কেন্দ্রে ও রাজ্য ক্ষমতায় ছিল বাপদাদার দল বলে খ্যাত কংগ্রেস। যে দলের মদতে দাঙ্গা হয়েছিল, সেই দল ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কংগ্রেস সরকারের জোট সঙ্গী। অবশ্য তিনি বিপিএফ দলকে জোট থেকে বাহির করার পরিবর্তে মন্ত্রিসভায় সেই বিপিএফ দলের শক্তি আরো বৃদ্ধি করেছিলেন। কংগ্রেস আমলে দাঙ্গায় সর্বহারা মুসলিমদের ভাগ্য জুটেনি কোনো ন্যায় বিচার তো দূরের কথা। তৎকালীন কংগ্রেস সরকারের মন্ত্রী বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব কোকরাঝাড়ের দাঙ্গা নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য মুসলিম জাতির হয়ে আওয়াজ তোলার কারণে সিদ্দিক আহমেদ সাহেবের মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাহেব। কোকরাঝাড় দাঙ্গাকালীন সময়ে জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি বিশ্বনবীর বংশধর শহীদ মাওলানা আরশাদ মদনী সাহেব নিজের অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন, আসামে বিতাড়িত মুসলিমরা 300টি আশ্রয় শিবিরে রয়েছেন। সেসব শিবির পরিদর্শন করে জমিয়ত উলামার সর্বভারতীয় সভাপতি শহীদ মাওলানা আরশাদ মদনী যে অভিজ্ঞতা ব্যক্ত করেছিলেন, তা অত্যন্ত হৃদয় বিদারক ছিল। তিনি কোকরাঝাড় দাঙ্গার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কংগ্রেস সরকারকে দায়ী করেছিলেন। তিনি উল্লেখ করেন, যদি কংগ্রেস সরকার ও প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করত এবং বড় বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা না করত, তাহলে আজ আসামে মুসলমানদের ঘর বাড়ি পড়ত না, তাদের রক্ত নদী বইত না। 100-এরও বেশি মুসলমানদের হত্যাকারী ও 5 লক্ষ মুসলিমদের বিতাড়নকারী বড় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরা অস্ত্রের মাধ্যমে সমাজে সন্ত্রাস বিস্তার করে চলছে। 12 সালের 22 জুলাই থেকে আসামে মুসলমানদের রক্ত হোলি খেলা হচ্ছে, তাদের বাড়ি ঘর পুড়ে দেওয়া হচ্ছিল। কেন কেন্দ্র ও অসম সরকার নির্বিকার দর্শক হয়ে বসে থাকে হাত গুটিয়ে?